আসসালামু আলাইকুম। তো এখন দেখাবো কিভাবে একটু অন্য ভিন্ন সিস্টেমে বুস্ট করবেন। এখানে হচ্ছে বিএম নেওয়া আছে, সবকিছু কার্ড অ্যাড করা আছে। এটা তো নর্মালি আপনারা পারবেনই। এখন শুধু দেখাবো জাস্ট বুস্ট করাটা। ঠিক আছে, এখানে ধরেন এই পেজের মাঝে একটা রিলও দেওয়া আছে নর্মালি। আজকে 14 তারিখ। এই রিলসটাতে অনেকেরই রিমুভ হয়েছে, লিঙ্কে সমস্যা আনতেন বলেন আর কি। তো এখন হচ্ছে ওইটার সলিউশনই দেব, সমস্যা নেই। তো প্রথমে হচ্ছে যে লিঙ্কটা হচ্ছে আমরা শর্ট করে নেব। ঠিক আছে, আচ্ছা লিঙ্ক শর্ট, হ্যাঁ লিঙ্কটা আগেই শর্ট করে নেই, কিংবা হচ্ছে আপনারা দেখাই দিমু যে কেমনে লিঙ্ক শর্ট করবেন, সমস্যা নাই। তো এখানে হচ্ছে এই ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিমু, এখান থেকে হচ্ছে আপনারা লিঙ্কটা শর্ট করে নেবেন। ঠিক আছে, তো লিঙ্কটা কিভাবে শর্ট করবেন ওইটাও বলতেছি, ওয়েট। আচ্ছা, এখানে ধরেন আপনাদের যে মেইন একটা লিঙ্ক আছে না, মেইন লিঙ্কটা আমি দেখি তো আমার এখানে কোনটা আছে। ধরেন এটা হচ্ছে আপনার মেইন লিঙ্কটা, ঠিক আছে, যেটা হচ্ছে কাজ করার। তো মেইন যে লিঙ্কটা মানে যেটা আমি আপনাকে দেব, তো ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করার পর জাস্ট শর্টেনে ক্লিক করবেন। শর্টেনে ক্লিক করার পর এখানে আপনাকে একটা নর্মাল লিঙ্ক দেওয়া হবে। ঠিক আছে, নর্মাল লিঙ্ক বলতে এখানে জাস্ট একটা শর্টেন লিঙ্ক দেওয়া হবে, যেটা হচ্ছে একবারে ছোট। এটা চাইলে আপনি কোনো নোটপ্যাডে সাইডে মাইডে রেখে দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, দেখেন আমি এখানে নোটপ্যাডে সাইডে রেখে দিলাম। তো এটার কাজ শেষ, তাইলে এই ওয়েবসাইটের কাজ শেষ। এটা প্রত্যেকবার করা লাগবে না, সেম লিঙ্কে আপনি বারবার বুস্ট করবেন, তবে বেটার হয় প্রতিদিন এরকমভাবে লিঙ্ক শর্ট করে নেবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে কিভাবে আপনারা এখন বুস্ট করবেন। এখানে বুস্ট পোস্টে ক্লিক করে বুস্ট করবেন না, একটু অপেক্ষা করবেন, নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, বুস্ট পোস্টে ক্লিক করে বুস্ট করবেন না, এখানে দেখুন অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে এখানে পেজের নিচে, কিংবা যাবেন সবচেয়ে বেটার হয় আপনারা হচ্ছে যাবেন অ্যাড সেন্টারে। ঠিক আছে, এখানে যে অ্যাড সেন্টার থাকে এখানে তো সবাই আসতে পারেন, বুস্ট করার পর এখানে আসা লাগে। তারপর নিচে দেখবেন অ্যাডভার্টাইজ অপশন আছে, সেম এখানে যে অ্যাডভার্টাইজ ওখানে সেম অ্যাডভার্টাইজ। ঠিক আছে, তারপর ক্রিয়েট নিউ অ্যাড লেখা। কখন আপনার যদি অনেকগুলো অপশন থাকে তাহলে লিখে থাকতে পারে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। ঠিক আছে, যদি আপনার অনেকগুলা মানে অপশন থাকে, তো যেখানে তিনটা অপশন থাকবে ওইখানে ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করবেন। তো ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করার পর হচ্ছে সর্বপ্রথম কাজ যেটা আমি দেখে নেব, নামটা দেখেন, নামটা হচ্ছে এটা 38। তো এটাই হচ্ছে আমি এখানে নিয়ে 38টা সিলেক্ট করে দেব। হ্যাঁ, এটা হচ্ছে S38। এখানে আমার ভেরিফিকেশন করতে হতে পারে, দেখি। হ্যাঁ, স্টার্ট ভেরিফিকেশন, আশা করি নাম্বার অ্যাড আছে। হ্যাঁ, নাম্বার অ্যাড আছে। নেক্সট, তারপর হচ্ছে ডান। আচ্ছা, এই ভেরিফিকেশন তো শেষ। তো গোলের জায়গায় দেখবেন আপনাদের অটোমেটিক যদি থাকে এখানে হচ্ছে চেঞ্জে ক্লিক করবেন, তারপর গেট মোর ওয়েবসাইট ভিজিটরে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর এখানে সেভে ক্লিক করবেন, তারপর পুরোটা লোড নেবে, তারপর এখানে চলে আসবে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। ঠিক আছে, তারপর এখানে দেখুন এখানে ব্ল্যাঙ্ক হয়ে আছে, কিছু নাই, পেজের জাস্ট লোগোটা। তো এখানে হচ্ছে ক্রিয়েটিভে এখানে ইউজ পোস্টে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ইউএসএ অ্যাপ পোস্ট। তারপর আপনার রিলগুলো এখানে শো হবে, তো এই রিলের উপর ইউজ পোস্টে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখবেন আপনার রিলসের যে একটা থাম্বনেল চলে আসবে। ঠিক আছে, নিচে আপনি হেডলাইন দিতে পারেন, প্লে না দিলেও সমস্যা নেই, দিলে ভালো। আমি দিয়ে দিলাম প্লে। তারপর অ্যাপ্লাই নাও দিয়ে আমি দেবো হচ্ছে লার্ন মোর। ঠিক আছে, এবং হচ্ছে এখানে যেটা আছে এটা কাইটে দেবো, এখানে কাইটে দিয়া এখানে হচ্ছে যে আমি লিঙ্কটা শর্ট করলাম ওই লিঙ্কটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আবার যদি দেখেন অ্যাডভার্টাইজ থেকে গেলাম, তারপর ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করলাম, তারপর এখানে গোলের জায়গায় গেট মোর ওয়েবসাইট ভিজিটর দিলাম, অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করলাম, এখানে ইউজ পোস্টে ক্লিক করে হচ্ছে রিলটা সিলেক্ট করলাম, এখানে ডেডলাইনে হচ্ছে প্লে লিখলাম, বাটন লেভেলে দিলাম লার্ন মোর, ওয়েবসাইট ইউআরএল এ হচ্ছে শর্ট করে আনছিলাম যে ওটা দিলাম, অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ এটা অফ করে দেব, প্লাস হচ্ছে একটু নিচে যাব, অডিয়েন্স তো অবশ্যই দিতে হবে। এরকম ভাবে করতে গেলে হয়তো বা আপনার বারবার অডিয়েন্স দিতে হবে, তবে এরকম করতে গেলে হচ্ছে মানে ভালো, কোনো রিমুভ হবে না। যাদের রিমুভ হয় তাদের জন্য আর কি এটা বলতেছি, যাদের নর্মালি হয় তাইলে তো হইলই। তবে আপনারা ইউআরএল শর্টানো ইউজ করবেন, সমস্যা নেই, আর প্রতিবার তো আপডেট দেবই। এখন যেগুলো করতেছে ওগুলো তো নর্মাল বিষয়।
এবং হচ্ছে আপনারা মানে বাজেট যেটা একটু কমাই দিবেন, ঠিক আছে, ধরেন 50 100 সর্বোচ্চ। আর প্লেসমেন্ট হচ্ছে 50-এর থেকে কমেন না, সর্বনিম্ন হচ্ছে 40, সর্বোচ্চ 1-150 যাই দেন। আচ্ছা, প্লেসমেন্টটাও এটা অফ করে দিয়া এখানে যদি ইনস্টাগ্রাম মেসেঞ্জার থাকে ওইটা অফ করে দিবেন, ঠিক আছে। তো আমি যদি এক নজরে আবার দেখাই একটু আপনাদেরকে, অ্যাড অ্যাকাউন্ট দিলাম, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, তারপর অ্যাড ক্রিয়েটিভে এই শাফেলটা এটা অফ থাকবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাড ক্রিয়েটিভে ক্লিক করে এখানে ইউজ এ পোস্টে দিলাম, তারপর মানে ওই রিলটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে যে একটা মানে থাম্বনেল বসে যাবে। তারপর এখানে দিলাম হচ্ছে প্লে, না দিলে সমস্যা নেই। বাটন লেবেল দিলাম লার্ন মোর, ওয়েবসাইট ইউআরএল দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ, তারপর হচ্ছে এখানে অডিয়েন্সে দিলাম নাইজেরিয়া, তারপর এখানে আর কিছু নেই, 50 অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এগুলো অফ, সব কিছু ঠিক আছে নর্মালি, ঠিক আছে। ওই আমার এখানে জাস্ট মেথড হচ্ছে যে এটাই, ওই মানে আমরা অ্যাডভার্টাইজে ক্লিক করে আমরা এখানে পোস্ট করলাম, এরকমভাবে হচ্ছে লিঙ্ক রিমুভ হবে না, ঠিক আছে। নর্মালি লিঙ্ক রিমুভ না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা যে শর্টেনারটা ইউজ করতেছি ওটা, যদি এর মাঝে 1-2 দিন কাজ করেন, ঠিক আছে, যদি সমস্যা হয় তাইলে তো সলিউশন দেবই, সমস্যা নেই, ঠিক আছে। যতদিন কাজ হয় কাজ করতে থাকেন, আমরা তো আছি সলিউশন দেওয়ার জন্য। তবে এখনই ভিডিওটা অফ করতেছে না, একটু অপেক্ষা করবেন। এখানে মানে দেখে নেই, এখানে কিন্তু ভিউ অ্যাড অপশন আসবে, ঠিক আছে। আমি এটা আরেকবার রিফ্রেশ করে নেই। এখানে অল অ্যাডসে ক্লিক করলাম, দেখেন ভিউ অ্যাড অপশন চলে আসছে, ঠিক আছে। দেখবেন সরি ভিউ ডিটেল অপশনটা চলে আসবে, ঠিক আছে। আবার যখন এই নিচে অ্যাডভার্টাইজ আছে কিংবা উপরে অ্যাডভার্টাইজ আছে, আবার অ্যাডভার্টাইজে ক্লিক করবেন, আবার তারপর সেম প্রসেসে যে ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করে সেম প্রসেসে বুস্ট করবেন। দেখবেন 20-30 সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন যদি রিমুভ না করে, মানে নর্মালি যদি লিঙ্কের সমস্যা হয়, লিঙ্ক যখন আমি পেস্ট করছিলাম তখনই সমস্যা হয়ে যাব। আরেকটা বিষয় বলি, এটা দেখে অনেকে বলতে পারেন কি সমস্যা, ওইটা কি অ্যাড মানে সমস্যা হইলো নাকি, কিন্তু না, এখানে আমি দেখাই নর্মালি কি সমস্যা। আমি কিন্তু এটা দেখছেন 38 নম্বরে পোস্ট করছি, তাই না। তো আমি এটাও একটু এক্সট্রা বিষয় দেখাই দেই, এই যে এখানে অ্যাড নিউ পেমেন্ট মেথডে ক্লিক করলাম, ঠিক আছে। আমি তারপর বিলিংয়ে নিয়ে যাব, আমি দেখাইতেছি। এটা দেখেন, এটা হচ্ছে 12 নম্বরটা সমস্যা, ঠিক আছে, তাই আর কি 12 নম্বরটা অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, স্পেন্ডও হয়েছিল $2, ঠিক আছে, তাই আর কি এইটা দেখাইলো। মানে এটা এখানে এগুলা ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে নতুন সিস্টেমে স্পেন্ড মানে করবেন, মানে বুস্ট করবেন। আশা করি আর কোনো সমস্যা হবে না আপনাদের, ঠিক আছে। এই হইল ভিডিও, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।